কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কত টাকা থাকলে আপনাকে কোরবানি দিতে হবে। মনে রাখতে হবে, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিকে ওয়াজিব করেছেন, তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি কোরবানি না করে, দেখেন হাদিসের ভিতরে কত বড় একটা চমৎকার কথা আসছে, তাদেরকে কিভাবে ধমক দেওয়া হয়েছে দেখেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনলাম, আমার নবী বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি শুনলাম আমার হাবিব বলেন, যাদের কোরবানি করার মতো সামর্থ্য আছে, কোরবানি করার মতো এবিলিটি আছে, কোরবানি করার মতো নেশাব পরিমাণ মালের মালিক তারা আছে, এই সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করে না, ওয়ালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন ঈদগাহের মাঠে যেন না আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করলেন আপনি? মানে আপনার কোরবানি করার মতো এবিলিটি আপনার আছে, কোরবানি করার মতো সামর্থ্য আপনার আছে, আপনার যথেষ্ট পরিমাণে টাকা থাকার পরেও আপনি বখিলাতি করলেন, আপনি কোরবানি করলেন না, এটার জন্যে আল্লাহ পাকের কাঠগড়ে আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। এমনকি আপনাকে বলা হয়েছে আপনি যেন ঈদগাহের মাঠে যেন না আসেন। এই বন্ধু আমার শোনো, কোরবানি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে। আপনি যদি কোরবানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার একটা গভীর সম্পর্ক হয়, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক নয়, সরাসরি আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বড় পছন্দ করেন। আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা না রে, তোরা না বলেছিলে আমার বান্দা দুনিয়া থেকে ঝগড়া করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, আমার বান্দা রক্ত ফাসাদ করবে। ফেরেশতারা তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, আরশ কুরসি লৌহ কলম দেখে নাই, এই যে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আমার বান্দা কুরবানি করতেছেন, আমি আল্লাহ এই পশম, যতগুলা পশম এই গরুর পশম আছে, ততগুলা সওয়াব তার আমল নামার ভিতরে দান করে দিয়েছি। এই জন্যে বাবা কুরবানি করতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক হলে আপনি কুরবানি করতে হবে। যেমন জাকাতের নেশাব কি? জাকাতের নেশাব হচ্ছে 1 বৎসর অতিক্রান্ত করার পরে যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন, তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব। কিন্তু কুরবানিটা হচ্ছে যে 3 দিনের ভিতরে যদি 9, 10, 11 বা 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি আপনি নেশাব পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, সূর্য অস্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনি কোরবানি দিতে হবে। বন্ধুরে আমার, কোরবানি একটা ফজিলতপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতটা আমরা কেউ যেন মিস না করি। এই যে কোরবানির যে বস্তুটা আমরা কোরবানি করব, দেখবেন কোরবানির বস্তুরা চামড়ার উপরে লক্ষ লক্ষ পশম থাকে না পশম? লক্ষ লক্ষ পশম, যা হিসাব করে আপনার ক্যালকুলেটর পর্যন্ত ধরবে না। যদি আপনার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি কবুল হয়ে যায়, এই পশমের চাইতো 1000 কোটি গুণ পশম বৃদ্ধি করে আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, যেহেতু সামর্থ্য আছে, যেহেতু এবিলিটি আছে, এ সওয়াব থেকে যেন আমরা কেউ যেন বঞ্চিত না হয়ে যায়। কিন্তু হ্যাঁ, কোরবানি সাবালক, নাবালক নয়, সাবালক, জ্ঞানবান, মস্তিষ্কবান, তাদের উপরে কোরবানি এটা ওয়াজিব। মনে করেন একটা পাগল নাবালেক শিশু, এর মনে করেন কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, যেহেতু সে পাগল, তার কোনো সেন্স নাই, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না। আবার অনেক মহিলারা আছে কি জানেন, তাদের 5-7 ভরি স্বর্ণ আছে, কিন্তু তারা কোরবানি দেয় না। আমরা মনে করি কোরবানিটা মনে হয় পুরুষের জন্য, মহিলাদের জন্য না। না, যার নেশাব পরিমাণ টাকা আছে, পুরুষ হোক আর নারী হোক, তার উপরে কোরবানি ওয়াজিব। যদি আপনার মেয়ে যদি সাবালক হয়,
যদি তারও যদি কোরবানি করার মতো সামর্থ্য থাকে, যে তার এবিলিটি আছে, নেশাব পরিমাণ মাল আছে তার কাছে, অবশ্যই আপনার সন্তানকে কোরবানি দিতে হবে।